আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি কানে কম শুনতেন। কানে কি? জোরে কোন, কানে কি কম শুনতেন? ওই সাহাবীর নাম হলো হযরতে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিশিষ্ট সাহাবী। ওই সাহাবী কানে একটু কম শুনতেন। কানে একটু কম শোনার কারণে আমাদের মধ্যে কেউ যদি কানে কম শুনে, আমরা তাদেরকে কি বলি? দেন্দা কই, বয়রা কই। কথা কোন ঠিক কিনা? কথা ঠিক আছে নাকি? বয়রাও কয়, দেন্দাও কয়। তো আপনারা আমার ক্ষেত্রে যে শব্দ ব্যবহার আমরা করি, নবীর সাহাবীর ক্ষেত্রে করতে পারবো শুদ্ধভাবে, যেটা বললে আমরা বুঝতে পারবো। যেমন নবীজির সাহাবী কানে একটু কম শুনতেন, এতটুকু বলাই আদব, ঠিক কিনা বলেন? আমি যদি ওয়াজ করি আরে নবীর একজন সাহাবী ছিল, আর কেমনে কইতাম? আমার দেশের মধ্যে মুফতি আছে, মুহাদ্দিস আছে, আজহারি আছে, কত রকমের বড় বড় ডক্টর ওলা আছে। নবীর নিরক্ষর কইতে একটা বার কলিজা কাঁপে না রে, একটা বার মুখের মধ্যে লাগাম দিয়ে কথা কয় না। আর নবীর সাহাবীর বেলায় তো তারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, ঠিক কিনা বলেন? বলেই দিত নবীর একজন সাহাবী আছেন দেন্দা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কি বলতে পারবো? আমরা নবীর প্রেমী, আমাদের ভিতরে সর্বোচ্চ আদব বজায় রেখে আমরা চলি, যেন জীবনে যত ইবাদত করি আল্লাহ কবুল করুক আর না করুক, আমার আদব যদি ঠিক থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো কারণে দয়া করে জান্নাত দিয়ে দিব, নবীর দিদার দিয়ে দিব। কথা কোন ঠিক কিনা? রহমানির রহিম। আল্লাহু আকবার। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض। الله أكبر বলেন। ইলা আখিরিল আয়াতিল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানায়া দিচ্ছেন? সূরা হুজরাত হলো এই তার কই যায়? না না না, যাও যেত না, যাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা থাক, তার মনে একটু ব্যাগ টেক আছে আর কি, একটু চাপ আছে হয়তো, প্রাকৃতিক থাকতেই পারে, ঠিক কিনা বলেন? বেশি চাপ দিয়ে রাখলে আবার কথা কন বাইরে আমরা বুঝেন, মাইক দিয়ে সব কথা কোন যাইব। যাক, যাদের অসুবিধা যাক, সমস্যা নেই, ধমক দিলে আবার কোন কাম করে আল্লাহ কোন জানে। আচ্ছা যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে কুরআনুল কারীমের মধ্যে সূরা হুজরাত আগে জেনে নেন। কুরআন শরীফের মধ্যে সূরা হচ্ছে 114টা, তার মধ্যে সূরা হুজরাত হলো 49 নম্বর সূরা। কয় নাম্বার? 49 নম্বর সূরা। 30 পারার মধ্যে এটা হলো 26 পারা। কয় পারা? জোরে বলেন, কয় পারা? 26 পারার মধ্যে 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ উঁচা করিও না। কে কয়? কে কয়? এই কথা কা? আমরা তো বানায় কইলে দোষ আছে। আমার ভাই জনাব জহির মেম্বার সাহেব বলেন যে হুজুর আজকে কোরআন তেলাওয়াত করে করে মানুষকে কিছু কথা বুঝাই দেবে, মানে তাফসীর, পুরা তো তাফসীরের মাহফিল করে না? আমরা নবীর মুহাব্বতের মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, কিংবা কোন কবরবাসী স্মরণের মাহফিল, বিভিন্ন মিলাদ মাহফিল আমরা করি। কথা কোন ঠিক কিনা? তুমি বলছে হুজুর যতক্ষণে করেন কোরআন তেলাওয়াত করে করে মানুষকে যে কোরআনে যে আছে কথা সুন্নি উলামায়ে কেরাম যে তাফসীর করতে পারে, ইনশাআল্লাহ আজকে কিছুটা বুঝাই দিবে। দিতাম নি? কইতাম নি? ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু অন্তরের কানটা লাগায় শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে ডাকেন নাই, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঈমানদারদেরকে ডাকলেন। যারা বিশ্বাসী, যারা ঈমানদার, যাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসেন, সেই ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ উঁচা করিও না, উঁচা করিও না। নিষেধ করলো কাকে? ঈমানদারদেরকে। কাকে?
ইমানদারদেরকে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে এই কথা বলেন নাই। যারা বিশ্বাসী, যারা ইমানদার, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, ও আমার ইমানদারেরা শোনো শোনো শোনো, আমার নবীর কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ উঁচা করিও না, বড় করিও না, জোরে কান সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের সাথে যেমনি কথা কো, তোমরা একে অপরের সাথে যেমনি ভাবে কথা বলো গো, মার সাথে যেমনি কথা বলো, বাবার সাথে যেমনি কথা বলো, ভাইয়ের সাথে যেমনি কথা বলো, চাচার সাথে যেমনি কথা বলো, উস্তাদের সঙ্গে যেমনি কথা বলো, পরস্পরে একে অপরের সঙ্গে যেভাবে কথা বলো গো, আমার আল্লাহ কই পৃথিবীর মানুষের সঙ্গে যেমনি কথা বলো, আমার নবীর সঙ্গে এইভাবে বলিও না। সুবহানাল্লাহ কোন না? নিষেধ কে করে? নিষেধ কে করে? আমার আল্লাহ প্রথম বললেন, হে ইমানদারেরা, তোমরা নবীর কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ যেন উঁচা না হয়, বড় না হয়। এরপর আল্লাহ বললেন, পৃথিবীর মানুষের সঙ্গে একে অপরের সঙ্গে যেমনি ভাবে কথা বলো গো, ওইভাবে একে অপরের সঙ্গে যেমনি কথা কও। আমার নবী সাবধান, আমার নবীর সঙ্গে ওইভাবে কথা বলিও না। আল্লাহ যদি কেউ নবীর কণ্ঠের চেয়ে তার কণ্ঠ উঁচা করে ফেলে, কিংবা একে অপরের সঙ্গে যেমনি কথা বলে গো, ওইভাবে যদি নবীর সঙ্গে কথা বলে, তাহলে কি হবে? আল্লাহ কয়, বান্দার সামনের দিকে আরো পুরো আয়াত আছে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ জানিয়ে দিলেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, বান্দারে, ও বান্দা শুনে রাখো, নবীর কণ্ঠের চেয়ে যদি তোমাদের কণ্ঠ বড় হয়ে যায়, একে অপরের সঙ্গে যেইভাবে কথা বলো, এইভাবে যদি নবীর কণ্ঠে একে অপরের সাথে যেমনি কথা বলো, এইভাবে যদি আমার নবীর সঙ্গে কথা বলো, আমি আল্লাহ তোমাদের জীবনে যত আমল করছো, জীবনে যত ইবাদত বন্দি করছো, যত নামাজ আছে গো, যত রোজা আছে, যত দান সদকা আছে, যত ইবাদত বন্দিগি আছে, সবগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। আল্লাহু আকবার। নবীজির সঙ্গে নবীজির কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি শুধু একটু উঁচা হয়ে যায়, তাইলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। কথাকার? আহারে কথা কয় না, কথাকার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে কেমন বান্দা? সব বান্দা না, যারা আল্লাহকে বিশ্বাস করে, ওই বিশ্বাসী বান্দাদেরকে মায়া কইরা কইরা আল্লাহ কয়, জীবনে ইবাদত বন্দেগী যা করছো সব আমি আল্লাহ বরবাদ করে। বারবার বলতেছি যাতে ওয়াজটা ভালো করে বুঝেন। রাগ হইতেছে? আল্লাহ কয়, হে ইমানদারেরা, বিশ্বাসী দেব, তোমরা টেরও পাইবা না। আমার আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কথা কি ওয়াজ কি বুঝছেন না? কি বুঝছেন না? এটা কি আমার বানানো কথা না, সরাসরি কোরআনের অর্থ? কোরআনের অর্থটা ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো করে বুঝবেন না, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আয়াতের তাফসীর যতক্ষণ পর্যন্ত না কাটবেন। তাফসীর কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে রয়েছে। এই আয়াতের তাফসীরটা কইতাম নি, এই আয়াতটা কেন নাজিল হইল, আমার আল্লাহ এই আয়াতটা কেন নাজিল করলেন, এই আয়াতের সাবাবে নুজুল কিংবা শানে নুজুল যাই বলেন, এই আয়াতের শানে নুজুল কি? এই আয়াতের শানে নুজুল হলো আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি কানে কম শুনতেন। কানে কি? জোরে কোন? কানে কি কম শুনতেন? ওই সাহাবীর নাম হলো হযরত সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিশিষ্ট সাহাবী। ওই সাহাবী কানে একটু কম শুনতেন। কানে একটু কম শোনার কারণে আমরা, আমাদের মধ্যে কেউ যদি কানে কম শুনে, আমরা তাদেরকে কি বলি? দেন্দা কই, বয়রা কই। কথা কোন ঠিক কিনা? কথা ঠিক আছে নাকি? বয়রাও কয়, দেন্দাও কয়। তো আপনারা আমার ক্ষেত্রে যেই শব্দ ব্যবহার আমরা করি, নবীর সাহাবীর ক্ষেত্রে করতে পারবো?
শুদ্ধভাবে যেটা বললে আমরা বুঝতে পারবো। যেমন নবীজির সাহাবী কানে একটু কম শুনতেন, এতটুকু বলাই আদব, ঠিক কিনা বলেন? আমি যদি ওয়াজ করি আরে নবীর একজন সাহাবী ছিল, আর কেমনে কইতাম? আমার দেশের মধ্যে মুফতি আছে, মুহাদ্দিস আছে, আজহারি আছে, কত রকমের বড় বড় ডক্টর ওলা আছে, নবীর নিরক্ষর কইতে একটা বার কলিজা কাঁপে না রে, একটা বার মুখের মধ্যে লাগাম দিয়ে কথা কয় না। আর নবীর সাহাবীর বেলায় তো তারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, ঠিক কিনা বলেন? বলেই দিত নবীর একজন সাহাবী আছেন দেন্দা, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কি বলতে পারবো? আমরা নবীর প্রেমী, আমাদের ভিতরে সর্বোচ্চ আদব বজায় রেখে আমরা চলি, যেন জীবনে যত ইবাদত করি আল্লাহ কবুল করুক আর না করুক, আমার আদব যদি ঠিক থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো কারণে দয়া করে জান্নাত দিয়ে দিব, নবীর দিদার দিয়ে দিব, কথা কোন ঠিক কিনা? আমরা তো সেই আশা আছি, কারণ কুরআন হাদিসের মধ্যে নবীজির আদবের কথা শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজির সাহাবী হযরতে সাবেত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কানে কম শুনতেন, এতটুকুই যথেষ্ট। যেটা আমাদের জন্য ব্যবহার করি বয়রা দেন্দা এই সমস্ত শব্দ কখনোই উচ্চারণ করব না, কারণ আমাদের ঈমান যদি চলে যায় তাইলে এই জিন্দেগির আর কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ সহকারে কথাটা শুনেন। ওই সাহাবী কানে কম শোনার কারণে স্বাভাবিকত যেই মানুষটা কানে কম শোনে, কানে কম শোনার কারণে আপনি যদি তার সঙ্গে কথা বলেন, হ্যাঁ কি কইছো শুনি নাই, জোরে কও, এরকম করেনি, বলে কিনা? সে নিজে কথা বলার ক্ষেত্রে জোরে বলে, কারণ সে তো শুনে না। আবার অন্য থেকে শোনার ক্ষেত্রেও সে কয় জোরে কোন আমি বুঝি না। এটা কি তার দোষ? সে কানে কম শুনে, যে সে কানে কি কম শুনে, এজন্য সেই শব্দ ব্যবহার করে। কানে কম শোনার কারণে কথা বলে, এটা তার কোনো দোষ না, তার নসিবের দোষ। সে কানে কম শুনে এজন্য সে জোরে বলে। কিন্তু দেখেন বন্ধুরা রে, আমার আল্লাহর তো সহ্য হইল না, নবীর দরবারে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। একটা সময় আল্লাহর নবী একটা কথা বললেন যেটা সাহাবী বুঝে নাই, না বুঝার কারণে ওই সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জোরে বলেন, আমি শুনি নাই। এই যে নবী যেই সুরে কথা বলছেন, সুর ব্যতিক্রম কইরা নবীর সাহাবী, আহারে সাহাবীর মর্যাদা কত! গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওনার ভক্ত, ওনার মুরিদ জিজ্ঞেস করলো, আপনি তো জগতের সবচাইতে বড় পীর, আপনি তো গাউসে পাক, বলেন তো দেখি আপনার মর্যাদা বেশি নাকি একজন সাহাবীর মর্যাদা বেশি? গাউসে পাক ডাক দিয়া কয়, কি বলো তুমি, কি বলো? আরে নবীর সাহাবী যে উট দিয়া যুদ্ধ করছে, যে ঘোড়া দিয়া যুদ্ধ করেছে, ওই ঘোড়ার নিচের একটা দুলাবালির সমানও আমি আব্দুল কাদের না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীর মর্যাদা কত, সুবহানাল্লাহ কোন না? একজন বড় পীর যদি একজন সাহাবী যেই উট যে ঘোড়া নিয়ে যুদ্ধ করছে ওই ঘোড়ার পায়ের নিচে একটা ধুলাবালির সমান মনে না করে, বড় পীর উনার ধারণা বা উনি যদি এটা মনে না করে, এ আমার ইমানদার ভাইরা রে, সাহাবীর মর্যাদা যদি এত বেশি হয় তাহলে আমাদের নবীর মর্যাদা মনে কম? নবীর মর্যাদা কম? আরে সাহাবী তো হইছে নবীর সহবতে থাইকা, ইমানের সাথে নবীর দেখা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, মনোযোগ সহকারে শুনেন। যেমন তেমন ব্যক্তি নয়, নবীজির সাহাবী, যার সঙ্গে নবীজির প্রত্যেকদিন, নবীজির সঙ্গে যে প্রত্যেকদিন উঠা বসা করে, এরকম পরিচিত এবং বিশিষ্ট একজন সাহাবী হযরতে সাবেত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার তো কোনো অপরাধ নাই স্বাভাবিক দৃষ্টিতে, তিনার তো তেমন কোনো অপরাধ নাই, বুঝে নাই। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝি না, আপনি আবার বলেন। সুবহানাল্লাহ কোন না? নবী যে সুরে বলছে গো, ওই সুর থেকে একটু বড় করে বলছে, হুজুর কি বলছেন শুনি নাই, আপনি আবার বলেন। আমার আল্লাহর সহ্য হইল না, আমার আল্লাহ কয় জিবরাইল, জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল তুমি কই? জিবরাইল কয়, আল্লাহ আমি আমার দপ্তরে। আল্লাহ কয়, জিবরাইল তুমি তোমার দপ্তরে থাকলে হবে না, যাও 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 আমার নবীর দরবারে চলে যাও, এই আয়াতটা নিয়ে যাও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর কণ্ঠের চেয়ে কারো কণ্ঠ যদি বড় হয়ে যায়, আরে আমি আল্লাহ সাহাবী দেখবো না, আমি আল্লাহ কোন বুজুর্গ দেখবো না, আমি আল্লাহ কোন ওলি দেখবো না, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি বড় হয়ে যায়, আমি আল্লাহ তার আমল সব বরবাদ করে দেব। আল্লাহু আকবার।
আমার ভাইরা আমার বন্ধুরা, জিবরাইল আসলেন, আয়েশা নবীর দরবারে সালাম দিলেন, সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবাদেরকে জানায়া দেন, আপনার কণ্ঠের চেয়ে যদি তাদের কণ্ঠ উঁচা হয়ে যায়, আমার আল্লাহ সংবাদ দিছে, এই আয়াত নাজিল করছে সূরা হুজরাতের 2 নম্বর আয়াত নিয়ে আমি আসছি জিবরাইল, আমি আপনার দরবারে চলে আসছি। আমার আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি বড় হয়ে যায়, শুধু তাই নয়, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, এবং একে অপরের সঙ্গে যেমনি কথা বলে, নবীর সঙ্গে যদি ওইভাবে কথা বলে, আমার আল্লাহ ডাইরেক্ট হুকুম দিয়েছেন, আল্লাহ বলেছেন, আনতাহবাতা আমালুকুম, তাদের আমলগুলি আমি আল্লাহ নিষ্ফল করে দেব, আমি আল্লাহ তাদের আমলগুলি নষ্ট করে দেব, আমি আল্লাহ তাদের আমলগুলি বরবাদ করে দেব গো। আমি আল্লাহ যে তাদের কষ্ট করে করে নবীর পেছনে নামাজ পড়ছে, আরে নবীর সঙ্গে রোজা রাখছে, আরে নবীর সহবতে থাকছে, যত আমল করছে, আল্লাহ কয় সব আমল তো আমি আল্লাহ বরবাদ করব। ওয়া আনতুম লা তাশউরুন, তারা চিন্তাও করতে পারবে না, তারা টেরও পাবে না, তাদের অজান্তেই তাদের সব আমল আমি আল্লাহ নষ্ট করে দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা, ওই যে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আল্লাহর দরবার থেকে আয়াত আসছে, সাহাবী ভয় পেয়ে গেছে, নবীর প্রেম কারে কয়, নবীর মোহাব্বত কারে কয়, সাহাবী একটা দৌড় দিছে বাড়ির দিকে, এক দৌড়ে বাড়িতে গিয়া দরজা লাগাইয়া দিছে, ঘর থেকে বাইরে হয় না, ঘর থেকে বাইরে হয় না রে। আরে আল্লাহর নবী খেয়াল করে দেখলেন, আমার সাবেদ ইবনে কায়েস ইবনে শাম্মাস তো আসে না, আমি নবীর দরবারে তো আর আসে না, তাকে তো আর দেখা যায় না। ওই সাহাবীর খবর নেওয়ার জন্য আল্লাহর নবী ওই সাহাবীর কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে বাড়ি হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবী সাদ, বলো তো দেখি আমার সাবেদ ইবনে কায়েস ইবনে শাম্মাস কই রে, কই? আমি তো আমার ওই সাহাবীর আর দেখি না। ওই সাহাবী দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে দেখলেন ওই সাহাবী ঘর দরজা বন্ধ করে আছে, ঘর থেকে বের হয় না, ঘরের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। ঘর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। ওই সাহাবী ডাইকা কয়, রে কায়েস ইবনে শাম্মাস রে, আল্লাহর নবী খবর পাঠাইছে, তুমি কেন নবীর দরবারে যাও না, তুমি কেন নবীর দরবারে যাও না, নবী তোমারে না দেখতে পাই আমারে পাঠাইছে, ব্যাপারটা কি? ওই সাহাবী ডাক দেয়া কয়, আরে আমি কেমন করে যাইতাম, আমার কথায় নবী কষ্ট পাইছে রে, আমার নবী কষ্ট পাইছে রে, যার কারণে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিছে, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিছে। আরে আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহ কইছে তার আমল সব বরবাদ হয়ে যাবে। আমার গলার আওয়াজ তো বড় হয়ে গেছে, আমার জন্য আল্লাহ এই আয়াত নাজিল করছে, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমি আর নবীর দরবারে যাইব না, আমার বড় ভয় লাগে, না জানি কোন বেয়াদবি আবার করে ফেলে। আরে আমি তো চির জাহান্নামী হয়ে গেলাম। দৌড়ে সাহাবী নবীর কাছে আসলো, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভয় পাইছে, নবী গো, দরজাও খোলে না, ঘর থেকে বাহিরও হয় না, আর আপনার দরবারে আসতে চায় না। হুজুর, সে বলতেছে সে নাকি জাহান্নামী হয়ে গেছে, আল্লাহর আয়াত নাজিল করছে। আমার নবী ডাক দিয়া কয়, রে সাহাবী, যাও যাও যাও, আমার সাবেদ ইবনে কায়েস ইবনে শাম্মাসকে গিয়া বলো, আমি নবী বলছি রে, আমার সাহাবীর আমল আল্লাহ এখনো বরবাদ করে নাই, ওই সাহাবী জাহান্নামী হয় নাই, ওই সাহাবী জান্নাতি। আর জোরে, জান্নাত বানাইছে কে? আল্লাহর নাম নিলে শরম লাগে তো সবাই কন্যাকা, জান্নাত বানাইছে কে? জান্নাত দিলে তো আল্লাহ দিব, জাহান্নাম দিলে তো আল্লাহ দিব, নবী ডাইরেক্ট কেমনে বইলা দিল? আমার সাহাবীরে গিয়া বলো, সাহাবী যেই ভয় পাইছে, সাহাবী বলতেছে জাহান্নামী হয়ে গেছে, আমার সাহাবী জাহান্নামী হয় নাই, আমার সাহাবী জাহান্নামী হয় নাই, তাকে গিয়া বলো সে জান্নাতি, জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত বানাইছে আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক বানায় দিছে আপনার আমার নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী দাঁড়ায় দাঁড়ায় সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। নবী
নবীজির পা ফুলে গেছে। আহারে নবীজি দাঁড়ায় থাকতে থাকতে পা গুলি ফুলে গেছে। আম্মা জান আয়েশা গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ তো জান্নাত বানাইছে, ওই আটো জান্নাতের মালিক আপনারে বানাইয়া দিছে, তো আপনি এত কষ্ট করে কেন সারা রাত্র জায়গা জায়গা নামাজ পড়ে? হুজুর আপনার পা গুলি ফুলে গেছে, আপনার চেহারার দিকে তাকাইতে বড় কষ্ট হয়। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা গো, ও আয়েশা, যে আল্লাহ আমার এত দয়া কইরা আটো জান্নাতের মালিক বানাইয়া দিছে, আমি কি ওই আল্লাহর ইবাদত সারা রাত্র জায়গা জায়গা আল্লাহর ইবাদত করে শুকরিয়া আদায় কি আমি করব না? সুবহানাল্লাহ বলে। তাহলে নবীজিরে আর জান্নাতের মালিক বানাইছে কে? কথা কয় কে? আল্লাহ বলেন সূরা কাউসার, কাউসারের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি কাউসার, ওই যে হাউজে কাউসার আমি আল্লাহ সৃষ্টি করছি, বানাইছি, কিন্তু এই কাউসারের মালিক আমি আল্লাহ আমার বন্ধু নবীরে বানাই নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরে মিয়া, এটা হইছে সরাসরি কোরআনের আয়াত। তাফসীরের কিতাব খোলেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কাউসার না, আল্লাহ কুল কায়নাতের মালিক বানাই দিয়েছে। আপনারা আমার নবীর কুল কায়নাতের মালিক বানাইছে কে? আপনারা যেই জোরে সুবহানাল্লাহ কইছেন শয়তান হাসবো। কয় যেই নবীর উম্মত, নবী উম্মতে কান্দে, ওই নবীরে আল্লাহ আটো জান্নাতের মালিক না, শুধু কুল কায়নাতের সবকিছুর মালিক বানাই দিয়েছে। স্রষ্টা আল্লাহ, সৃষ্টিকারী আল্লাহ। মোবাইল কিনছি আমি মেম্বার সাহেবরে দিয়া লইলাম, তো কিনছি আমি, কিন্তু আমার মালিক কে? আমি দিয়ে দিলাম না, তো মালিক কে? মালিকানা দিছি তাকে। তো আল্লাহ আমি বানাইছি, কিন্তু মালিক বানাই দিছে আমার বন্ধু নবীরে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যেমনি সুবহানাল্লাহ কোন, শয়তান হাসবো দূর থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী চিনো মিয়া, মরার আগে নবী চিনো, পরে হাই হাই করবা লাভ হইতো না, কোনো লাভ নাই। গতকালকে মাহফিল করছি সিলেট গোলাপগঞ্জ, সুনামপুর ইসলামপুর, সুনামপুর ইসলামপুর, মানে সুনামপুর সম্ভবত এটা ইউনিয়নের নাই, ইসলামপুর হচ্ছে গ্রাম। ওই জায়গার মধ্যে বলছি কুরআন কবরের মধ্যে যখন শোয়া দেওয়া হবে, তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, আহারে যখন আমার উম্মত ইন্তেকাল করবে, 3 নাম্বার প্রশ্নটা করা হবে, আমি নবী সম্পর্কে জিজ্ঞেস করবে ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। আমি রাসূলকে দেখায়া বলবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতা দুনিয়াতে। সুবহানাল্লাহ। আমরা বুক ফুলে ফুলে বলবো ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সম্পর্কে বলতাম আপনি দুজাহানের বাদশা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ব্যাপারে বলতাম আপনি আল্লাহর নূর। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর মহব্বতে আমরা দাঁড়ায় আপনার সালাম জানাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন দুনিয়াতে তাশরীফ এনেছেন, পবিত্র ঈদ এ মিলাদুন নবীর সময় আমরা আপনার মহব্বতে রাস্তায় পর্যন্ত জুলুস করেছি, মিছিল করেছি। কথা বলেন ঠিক কিনা? নবীজির দেখা মাত্র আমরা বলতে পারবো, কারণ এটা হচ্ছে প্রেম। এটা কি জিন্দেগিতে নবীজির দেখেন না, নবীজির না দেখলো তখন অটোমেটিকলি আপনি নবীজির চিনবেন, দেখবেন, দেখা চিনবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আমার ঢুকে দিছে বাতিল ফেরকার তারা কি কয় জানেন? আরে ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। রজুল বলা হয় কাকে? রূহ এবং দেহ যদি এক জায়গায় থাকে তাইলে তো রজুল বলবে। সুবহানাল্লাহ কোন না? এরা কয় কি নবীজির ফটো নাকি দেখাইবে। কত গর্ধব। হ্যাঁ, আপনার আমার কবরে নবী আসবে। সুবহানাল্লাহ কয় না? এরা কয় কবরের মধ্যে নবী আসবে না, নবীর একটা ফটো নিয়ে আইব, ফটো এনে দেখাইব। এই ওনার সম্পর্কে কি বলতা? আরে পাগল নাকি? ফটোর মধ্যে কি রূহ আছে? এটা কি এটার মধ্যে বডি আছে? তো রজুল শব্দের অর্থ তো জানে না মূর্খরা। কথা কয় না ঠিক কিনা? আপনি আরবি গ্রামার খোলেন, গ্রামাটিক্যাল হিসাবে দেখেন, অর্থ ভালো করে বুঝেন। নবী শব্দের অর্থ বোঝেন, এখন নবী গায়েব জানে না। আরে কি অবস্থা দুনিয়ার! এই পাগল ছাগলে কই যাও? ভাষা খারাপ করতে চাই না, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। নবী কয় নবী নাকি এলমে গায়েব জানতো না। জোরে কইতে না, খালি একজনে ওয়াজটা বুঝার বাহি তারা করে চাই রইছে। নবী এলমে গায়েব জানতো না আমি বলছি, উনি কয় নাউজুবিল্লাহ। একজনে ওয়াজটা বুঝার, আপনারা বুঝছেন না তো বুঝলে জোরে কোন নাউজুবিল্লাহ। আরে আমি তো আপনাদের আপন মানুষ, রাগন আমার লগে। এই যে বিশেষ করে নজরুল ভাই, আমাদের জহির ভাই, আমাদের এই ডাক্তার সাহেব, তারপর ওই যে মাঝখানে বই রয়েছে ডাক্তার সাহেবের বাগিনা, এরকম কয়েকটা মহাব্বতের মানুষ আছে। আমার মনে হয় আম থেকে 7-8 বছর হয়ে যাবো, এরকম হইব নি?
এরকম, হ্যাঁ 7-8 বছর হয়ে যাব। যখন দাড়িগুলা ঠিক মতো গজাইছে না, তখন থেকে আপনার এলাকার মানুষ আমার মহব্বত করেন আপনারা। তো আমি কি এখনো আপনাদের মানুষ হইতে পারি না? পারছি কিনা? আমি ভুলি না। আজকের দিনে আমার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ইজ্জতের সাথে রেখেছেন। সারাটা দেশে আমি ওয়াজ করতেছি। ওই সময় কিন্তু সারা দেশে ওয়াজ করতাম না। ওই সময় মাত্র কিছু কথা বলি যে ওই সময় দুর্দিনে তারা আমার বন্ধু। আপনার এলাকার মানুষ, আপনারা আমাকে ভালোবেসে দাওয়াত করেছেন, অনেক মাহফিল আমি করেছি, এলাকায় করছি না? এখনো পর্যন্ত আপনারা, আমি আপনাদেরকে বলবো কেমনি? তো আপনারা তো আমার মানুষ, আলহামদুলিল্লাহ কইতেন না? আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা বাসেননি? ভালোবাসেন বলে তো একটু দাবি খাড়াইয়া, জোর খাড়াইয়া কথা রাগ। কারা কারা আমার ভালোবাসেন হাত তোলেন। এই ক্যামেরাম্যান রেকর্ড করো। নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা হাত নামান। আল্লাহ কবুল করুক না, আমিন। বলে গেলাম আমি আপনাদের মানুষ, আপনারা আমার মানুষ। আপনাদের সুখে দুঃখে আমাকে বলবেন। যদি আমি এলাকায় থাকি, যেমন কালকে সিলেটের কথা কইছি, হ্যান থেকে কি আমি উড়াল দিয়ে আসতে পারবো? আপনারা যদি করেন যে হুজুর ইনশাল্লাহ আপনি, আমি আছি সিলেট, হুজুর ইনশাল্লাহ আপনি এই আপনার মহালক্ষীপাড়া থেকে আইতে গেলে 1 ঘন্টা লাগবো, 1 ঘন্টা পরে আপনি আর আমি একসাথে খাবার খাইবেন, এটা আমার পক্ষে সম্ভব? এটা সম্ভব? আমি কই বুঝার জন্য বলতেছি। যদি এলাকায় থাকে, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আছে, আলহামদুলিল্লাহ কইতেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন থেকে জানতে পারলাম আমরা নবীজির সম্মান এমনি এমনি করি না। যে নবীর সঙ্গে কথা বলতে গিয়া দাড়ি কমায় ভুল হইলে জীবন জিন্দিগির ইবাদত বরবাদ হয়ে যায়, তাইলে ওই নবীরে কেমন সম্মান করা দরকার, ঠিক কিনা কও? আমাদের আকল আসেনি? আল্লাহ দিছিনি আকল? এই জন্যই তো আমি মানুষ, নাইলে থাকতাম গরু, নাইলে থাকতাম ছাগল, নাই তো ভেড়া। কথা কোন ঠিক কিনা? আকলটা দিছি ঠিকই তো। আকল দিয়ে বুঝেন যে নবীর সঙ্গে কথা বলতে, আপনি এখনো এই যে হজ করতে গেছি নবীজির রওজা শরীফের উপরে, আপনি গেছেন না? আসেনি লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াত এখনো বিদ্যমান। সুবহানাল্লাহ করুন। মানে নবীর রওজাতে যাইবা তো যাইবা, ওইখানে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল কোন যাইতো না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আদব সহকারে লেখা রাখছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আরে এখনো আমার নবী তো জিন্দা নবী, এখনো পর্যন্ত কেউ যদি নবীর দরবারে যায়, এখনো পর্যন্ত ওই আয়াত বিদ্যমান নবীর রওজা শরীফের মধ্যে লেখা যে নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যেন উঁচা না হয়, কোমল হৃদয়ে আস্তে করে সালাম দাও, আবেগ প্রবণ হইয়া চোখের পানি ফালাইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত নবীর দরবারে গেলে গো, এখনো পর্যন্ত পরিপূর্ণ আদবের সাথে থাকার দরকার আছে না নাই? নবী মরে গেছে কেমনে কর? নবী কি মরে গেছে? শুধু স্থানান্তর হয়েছে। যারা ইমানদার, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনদের এত নিকটে নবী। আহারে, কোরআনের আয়াত, কিসের আয়াত? কিসের আয়াত? মুমিনরা ঠিকই নবীজিরে দেখে। আপনি আমি মুমিন হইতে পারি না। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, ওযু অবস্থায় থাকবেন, জিকির আজকার, দুরূদ শরীফ, নামাজের ফরজ নামাজের পাশাপাশি এগুলো করবেন। আল্লাহর নবীর সঙ্গে দিদার হতেও তো পারে, ঠিক কিনা বলেন? আমি একটা এই যে আয়াতের এতক্ষণ পর্যন্ত আয়াতের ব্যাখ্যা বললাম, আয়াতটা বললাম, আয়াতের ব্যাখ্যা করলাম। এই আয়াত দিয়া একজন শায়ের সুন্দর করে একটা গজল বানাইছে, কইতাম নি? নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা। এই আদবটা শিখাইছে কে?
এই যে কইছে নবীর কণ্ঠে কণ্ঠ উৎসাহ করেন, এই যে আদব এটা শিখাইলো কে? তো বলতে শায়ের বলতেছে কোরআন আয়াতটা দিয়ে গজলটা বানাইছে, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। বলেন বলেন না, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোনো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর সাথে তোমরা করো না বেয়াদবি। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর সাথে তোমরা করো না বেয়াদবি। নবীর আওয়াজের উপরে আওয়াজ তুলো না, নবীর আওয়াজের উপরে আওয়াজ তুলো না, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো, মহব্বত করে বলেন, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। বলেন বলেন, নবীর দরবারের কোনো, যেসব শব্দ পরস্পরে করো সম্বোধন, সেই শব্দ নবীর তরে করুণা উচ্চারণ। আর জোরে কইতেন না, আয়াত আর অর্থ ওই গজল ঠিক আছে নি? যেসব শব্দে পরস্পরে করো সম্বোধন, সেই শব্দ নবীর তরে করুণা উচ্চারণ, করলে আমল বরবাদ হবে টের পাবে না। সুবহানাল্লাহ। আরে করলে আমল বরবাদ হবে টের পাবে না, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা। হাতরা নারে, সর্বশেষ গজলটা, নবীর দরবারের কোন, আল্লাহ দেখবে রাসূল দেখবে, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোনো, বলেন নবীর দরবারের কোনো, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? এই আওয়াজ করে বলেন চাই কি চাই না? এই জগতের মধ্যে যারা যত দুশ্মনী আছে সবাই দুশ্মনী করুক, সবাই দলিল খুঁজুক, খুঁজতে তাদের জীবন জায়গা কিয়ামত হয়ে যাবে, আমরা দেখার বিষয় নাই। কথা কোন ঠিক কিনা? আমরা নবীজিকে ভালোবাসি, ভালোবাসবো, ভালোবাসতেই থাকবো, ভালোবাসতে বাসতে একদিন জীবন চলে যাবে। কবরের মধ্যে যখন চলে যাব, আল্লাহর নবী কবরে আসবেন, এই বিশ্বাস আমাদের আছে। নবীজির দেখা মাত্র যেন আমরা নবীজির সালাম দিয়ে দিতে পারি। প্রশ্ন করবে ওই ফেরেশতারা, প্রশ্ন করার আগে যেন নবীজির সালাম দেওয়া দেখাই বোঝে এটা নবীর খাঁটি প্রেমিক। ঠিক কিনা? আল্লাহ কবুল করুক না। আমিন। আলহামদুলিল্লাহ কইতেন না? সামনে রমজান মাস। কোন মাস? রমজান মাস উপলক্ষে ছোট্ট কয়েকটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনতে। করতাম নেই, কইতাম নেই। এই রমজান মাসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে জানেন? আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, নবীজির গুরুত্বপূর্ণ 2-3টা হাদিস শরীফ আমি শোনায়া আজকের আলোচনা আমি শেষ করব। খুব মনোযোগ দেন। এই আমার দিকে তাকান, খুব মনোযোগ দেন। আরে নবীজির এই হাদিস শরীফটা যদি আপনারা শুনেন, আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে ইফতার করে দেরিতে। ইফতার দেরিতে করেনি? অনেক মানুষ আছে ইফতার দেরিতে করে। অনেকে রাগ কইরা ইফতার করে দেরিতে, অনেকে রাগ কইরা করে স্বামীর সাথে রাগ, অনেকে স্ত্রীর সাথে রাগ, অনেকে ছেলে মেয়ের সাথে রাগ করে করতাম না যে ইফতার। কথা কোন ঠিক কিনা? বলে কি বলে না? অনেকেই বলে আজকার ইফতারি করতাম না, ইফতারি করার দরকার নাই, তোমরাই করো। কারণ হলো ওই স্ত্রী ইফতারি তৈরি করতেছে, আমরা স্বামীরা বসে রয়েছি আসন ধরে, ইফতারি আইব আগার। কথা কোন ঠিক কিনা? আসন মেরে বইতে কেন? আপনি যেরকম রোজা রাখছেন তিনিও তো রাখছেন, আগুনের পাশে বসে থেকে কত কষ্ট করে ঘুরে। হ্যাঁ, আপনার জন্য ইফতারি পাকাইছে, আপনি দৌড়ে তাকে একটু হেল্প করবেন না? কথা কেন করবেন কিনা? তো আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, নবীজির একটা হাদিস শরীফ শোনায় দে।
হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিম মা আজ্জালুল ইফতার। যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন মা আজ্জালুল ফিতর। আল্লাহর নবী এই হাদিস শরীফটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের সাথে থাকবে। কিসের সাথে? কল্যাণ। কল্যাণ কিসের সাথে? ততদিন পর্যন্ত কল্যাণের সাথে থাকবে গো, যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতারি করবে। যেরকম সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ইফতারির মানে হলো ইফতারির সময় হয় না, আরো ইফতারির সময় হইতে 10 মিনিট বাকি আছে, এমন টাইমে খাইয়া লাও। আমার কথা বুঝেননি? আল্লাহর নবী বলছেন মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন পর্যন্ত মানুষ ইফতারি তাড়াতাড়ি করবে। তাড়াতাড়ির অর্থ যদি মনে করি ইফতারির টাইম অনেক 10 মিনিট আগে খাওয়া ইফতারি করে ফেলা, তাহলে কি হবে? রাসূল বুঝাইছেন ইফতারির সময় হয়েছে তো হয়েছে, সাথে সাথে ইফতারি করো। যেরকম সুবহানাল্লাহ। এই যে হাদিস শরীফটা আমি আপনাদেরকে শোনায় দিলাম, এই হাদিস শরীফটা বুখারী শরীফের প্রথম খণ্ডে 263 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা আছে। আল্লাহর নবী কয় উম্মতেরা রে, তোমরা তাড়াতাড়ি করে ইফতার করো, মানে যথাসময়ে ইফতার করো। যেরকম সুবহানাল্লাহ। রাগ করে থাকা যাবে না। এইজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা আমাদের মাযহাবের ইমামগণ এটা ব্যাখ্যা করেছেন এইভাবে, যদি কেউ দেরি করে ইফতারি করে এটা মাকরুহ হবে। কি হবে? যেরকম কি হবে? মাকরুহ। কারণ নবী বলছেন যথাসময়ে ইফতারি করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এরপর আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির আরেকটা হাদিস শরীফ বলি। আমার নবীর এই হাদিস শরীফটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন এই যে হাদিস শরীফটা এখন বলতেছে এটাও বুখারী শরীফের প্রথম খণ্ডে 263 পৃষ্ঠার মধ্যে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আমার নবী দুজাহানের বাদশা নবী ইফতার না করে রোজা রাখতে নিষেধ করছেন। ইফতার না করে রোজা রাখতে নিষেধ করছেন। ইফতার করার কথা বলছেন। যেরকম সুবহানাল্লাহ। তো সাহাবীরা প্রশ্ন করলো, একজন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি তো একাধারে রোজা রাখেন, ইফতারি করেন না, সেহরিও খান না। সুবহানাল্লাহ কোন না? আপনি তো একাধারে রোজা রাখেন, আপনি ইফতারিও করেন না, সেহরিও খান। এই দেখেন সাহাবীরা যদি প্রশ্ন না করতো হাকিকত বাইরে হতো না। সুবহানাল্লাহ কোন না? তো নবীজিকে যখন সাহাবী কথা বলল, নবীজি বললেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? সুবহানাল্লাহ। নবী কয় আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে আমাদের মতো? কে আছো আমার মতো? আমি নবীর মতো। কে আছো? কেউ কি আছে নবীর মতো? এই কথার উত্তর কি কোন সাহাবী হইছে হুজুর আমি আছি আপনার মতো, দেখতে সুন্দর, ইবাদত আপনার লগে লগে করি, কি কর? আমি আর আপনি দেখতে একরকমই, আমি আর আপনি তো একরকমই, আমি তো দেখতে একরকম হই, আমি আপনার মতো। এই কথাই কোন সাহাবী কইছে? এই মিয়া বুখারী শরীফের হাদিস প্রথম খণ্ডে 263 পৃষ্ঠার মধ্যে আসছে। আল্লাহর নবী কয় এ সাহাবী ইফতার ছাড়া রোজা রাখবা না, ইফতারি করা ছাড়া রোজা রাখবা না। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইফতারি ছাড়া রোজা রাখেন, আপনি তো ইফতারি খান না। আমার নবী কয় আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? তার মানে তোমাদের মধ্যে কেউ আমি নবীর মতো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী কথা বইলা সাথে সাথে নবীজি বলতেছেন, নবীজি বললেন ইন্নী আবিতু ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া কয় সাহাবীরা রে, আমি নবী রাত্রি যাপন করি, রাত্র জেগে থাকি, আমি নবী সেহরিও খাই না, ইফতারি খাই না। তোমরা দেখো, আহারে তোমরা তো এটা দেখো না, আহারে আমার প্রভু আমার আল্লাহ আমারে আহারও করান, মানে সেহরিও খাওয়ান এবং ইফতারিও করান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা আমরা তো দেখি না, দেখেন না বিল্লাহ। জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেহরিও খান না, ইফতারিও খান না, আপনি তো ইফতারি ছাড়া রোজা থাকেন। নবী কয় কে আছো আমার মতো? সুবহানাল্লাহ কোন না? আরে আমারে আমার আল্লাহ খাওয়ায়, এটা তো তোমরা দেখো না। সুবহানাল্লাহ কোন না? সাহাবীদের সামনে বসা নবী কয় নবীরে বলে আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ কইতেন না?
আমার নবী কি কোনোদিন মিথ্যা কথা কইছে? সাহাবী কি কইছে হুজুর এটা কিতা করেন ডাইরেক্ট মিথ্যা কথা? আমরা দিয়ে আপনার লগে কোন সময় খাইলে, সেহরি কোন সময় করলেন, ইফতারি কোন সময় করছে? সাহাবীরা প্রশ্ন করছে। সাহাবী আরে আমরা খালি কুদ্দুর আদব করি, এটার মধ্যে এত ফতোয়া বিদআত শিরক নাজায়েজ সাহাবীরা দেখছেন নি? উত্তরটা বলতে দিছে না। সাহাবীরা দেখলো নবীজি খায় নাই, এরপরে কয় নাই হুজুর আপনি এটা কি করেন? আমরা দি বসা আপনার সামনে কোন সময় খাইলেন, এই কথাটা পর্যন্ত বলে নাই। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছে যে বলছে আমার নবী কোনোদিন মিথ্যা বলে না। তো আল্লাহ নবীজি বলছেন আল্লাহ খাওয়ায় তো খাওয়ায়, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দেখি আর না দেখি আল্লাহর বন্ধুরে কেমনে খাওয়ায় এটা আল্লাহর ব্যাপার, জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফে হাদিস থেকে বোঝা যায় ইফতারি করব নাকি ছাড়ব, সময় মতো নাকি দেরি কইরা? সময় মতো করব, আল্লাহ যেন তৌফিক দেয়, কোন আমিন। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী কয় উম্মতেরা রে তোমরা খেজুর দ্বারা ইফতারি করো। কি দ্বারা? আরে জোরে কোন কি দ্বারা? নবীজি কয় তোমরা খেজুর দ্বারা ইফতারি করো। খেজুর দ্বারা যদি ইফতারি করো, খেজুরের মধ্যে অনেক বরকত আছে। আর যদি খেজুর পাওয়া না যায় তাহলে তোমরা পানি দ্বারা ইফতারি করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই জায়গার মধ্যে একটা ভুল করে ফেলি, আমরা ওই পানির পিপাসা থাকে, আমরা দ্রুত পানিটা দিই, তাড়াতাড়ি পানিটা দিই। নবীর সুন্নত অনুযায়ী যদি খেজুরটা খাইতাম তাহলে অবশ্যই নবীর কথাটা শুনলে অনেক রোগের শেফাও হয়ে যেত, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি, আগে তাড়াতাড়ি তরাতরি পানি দেই, তরাতরি, কথা কেনা ঠিক কিনা? আবার কয় তরাফিন নামাজ, তরাফিন নামাজ আসেনি আগের যুগের মানুষ কয় তরাফিন নামাজ, কয় তরাবি মানে তাড়াতাড়ি, তরাবি মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি। হ্যাঁ, তারাবিহ মানে হলো ধীরে ধীরে। এই কথার অর্থ তুমি জানেন না, কয় তারাবি মানে তাড়াতাড়ি। কি ফতোয়া দেয়, এই কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা, তো আল্লাহর নবী কয় তোমরা খেজুর দ্বারা ইফতারি করো। এখন বলেন আমরা খেজুর দিয়ে ইফতারি করবো না ইনশাআল্লাহ? কথা কোন? খেজুর দ্বারা ইফতারি করবো কি করবো না? খেজুর দ্বারা ইফতারি করবো, কেন না? আল্লাহ নবী বলেছেন খেজুর দ্বারা ইফতারি করলে এটা কি? এটা এই হাদিসটা যে বলতেছে হযরত সালমান ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেছেন যখন তোমাদের কেউ ইফতার করে সে যেন খেজুর দ্বারা ইফতারি করে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি এই কথা বলার পর বলতেছেন কেন না এই খেজুর দ্বারা ইফতারি করা এটার মধ্যে অনেক কল্যাণ আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কল্যাণটা কি ওটা নবীজি বলেন? কল্যাণ আছে তো, অনেক রকমের কল্যাণ থাকতে আছে বলেই নবীজি নির্দিষ্ট করে বলে নাই যে এই খেজুর দ্বারা ইফতারি করলে তোমার জ্বর হবে না, ঠান্ডা হবে না, কাশি হবে না, তোমার চোখের ব্যারাম হবে না, তোমার মাথা ধরবে না, এরকম কোনো নির্দিষ্ট করে বলে নাই। বলছে কল্যাণ আছে। তো কল্যাণ আছে তো আছে, এটা কি পরিমাণে কল্যাণ আছে এটা আল্লাহ আর আল্লাহর নবী জানে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা, এরপরে নবীজি বললেন যদি তোমরা খেজুর না পাও, খেজুর যদি পাওয়া না যায়, তবে তোমরা কি করো? পানি দ্বারা ইফতারি করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেননা পানি হলো পবিত্রকারী। এই হাদিস শরীফটা তিরমিজি শরীফের হাদিস, মেশকাত শরীফের 175 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা আছে। তাহলে আজকের মাহফিল থেকে শুনলাম, বুঝলাম, আমরা তো বুঝছি। আমাদের মা বোনদেরকে বলবো যত কষ্টই হোক, নবী কইছে আগে খেজুর দ্বারা ইফতারি করো। আমরা আগে খেজুর মুখে দেব গো, তারপরে আমরা পানি পান করব। পারবেন তো? নবীর হাদিস শুনলে কি আমরা লস হইব? আপনার মনে হইতেছে আপনার পানিটা খাওয়া দরকার আগে আগে, কিন্তু আপনার মনে হইলো কবেন আমার নবী কইছে খেজুর খাইতাম। এটার মধ্যে তো নবীর ভালোবাসা আছে না নাই? শেষ তো আমার ওয়াজ শেষ। এই কথাগুলো অনেক জায়গায় বলে না। রোজার অনেক ওয়াজ শুনবেন, মসজিদেও শুনবেন। হ্যাঁ, আর চালাইতাম। আমার ভাইয়ের আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। হ্যাঁ, আচ্ছা, মা বোনদের নসিহত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন না? আমার ভাইয়ের আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। তাহলে ইফতারি আমরা যথাসময়ে করবো এবং খেজুর দ্বারা ইফতারি করবো। খেজুর পাওয়া না গেলে পানি দ্বারা। সুবহানাল্লাহ কোন না? আমার নবী কেমন জ্ঞানের জ্ঞানী! আমার নবী তো জানেন খেজুর তো সব দেশে হবে না। আরে সব দেশে হবে না খেজুর। কি সব আমাদের দেশে খেজুর হয়? তো সব দেশে যে হবে না, এই জন্য নবী কইছে তোমরা খেজুর দ্বারা ইফতারি করো। যদি খেজুর পাওয়া না যায় তাহলে পানি দ্বারা। ধরে কোন সুবহানাল্লাহ। আরে আমার নবী তো জানে আমার উম্মত সারা পৃথিবীতে হবে, সবাই খেজুর নাও পাইতে পারে। বিশেষ করে এই বছর খেজুর কিন্তু দাম বেশি আর সংকট তো বন্ধ হয়ে গেছে। এই যে মুরব্বিও খবর রাখছে, বন্ধ হয়ে গেছে। সুতরাং খেজুর মিল্লামিশা আবার বলে দোহানগর এই কণ্ঠনগর বাজার কিংবা বুড়িচং বাজারে যা আছে সব কালকে কিনালাম। হুজুর কইছে খেজুর পাওয়া যেত না, সব আমি খাই। নিয়ত পরিষ্কার করেন, অল্প কিনবেন, একটা একটা খাইবেন, প্রয়োজনে অল্প কিনবেন। আমরার একটা বদ খাসিয়ত,
তেলের দাম যদি বাড়ে আয় গে ডাব্বে ডাব্বে কিনে, পেঁয়াজের দাম যদি বাড়ে তো গিয়ে মনে মনে কিনে। কথা কোন ঠিক কিনা? বাড়তে বাড়তে শেষ পর্যন্ত লবণের দাম পড়ছে, আর পুলিশে ফিটটা একটা গাদির সামরা তো লেগেছে, লবণের দাম বাড়াইতে কাটা হয়েছে। কথা কোন ঠিক কিনা? যে জিনিসটার দাম বাড়বে ওটা সীমিত, আপনার আজকে দরকার দুইটা, আপনি দুইটা কিনবেন, দেখবেন এটা আবার শীতলে আসতেছে। কথা কোন ঠিক কিনা? আরেকটা হাদিস শরীফ বলে আমি আমার কথাটা শেষ করতেছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই হাদিস খানা আমি বলে আমি শেষ করতেছি। এই যে হাদিস বলতে চাইতেছি, এই হাদিসটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, মেশকাত শরীফের 175 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ নবীর হাদিস খানা বর্ণনা করেছেন হযরতে মুআয ইবনে জুহরা, নাম কি? হযরতে মুআয ইবনে জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, আল্লাহ নবীজি বলেন, ফা ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা, এই খেয়াল করেন, কানা ইদা আফতারা, যখন ইফতারের সময় হয়, যখন ইফতারের সময় হয়, ক্বালা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, যখন ইফতারের সময় হবে গো, তখন তোমরা ইফতারের সময় হলে তোমরা বলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এর মানে হলো, হে আল্লাহ, আপনার জন্য আমরা রোজা রেখেছি, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আপনার জন্যই রোজাটা রেখেছি, আল্লাহ আপনার দেওয়া রিজিক দ্বারা ইফতারি করছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়তে ইনশাআল্লাহ খুশি হবে কে? কথা কোন খুশি হবে কে? আল্লাহ। আল্লাহ নবীর অন্য এক হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন রোজাদারের জন্য দুইটা হইছে ঈদের সময়। কয়টা সময়? জোরে কোন কয়টা? একটা হলো ইফতারির সময়, আর আরেকটা হলো আল্লাহর সঙ্গে দিদারের সময়, সাক্ষাতের সময়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাসরের ময়দানে কেউ যদি অপরাধী হয়ে যান, তাহলে অপরাধী হওয়ার পরেও, এই খেয়াল করেন, অপরাধী হওয়ার পরেও রোজার যে সওয়াবটা এটা কেউ নিতে না, প্রত্যেকে কাইদা। সুবহানাল্লাহ। মনে করেন আমি সভাপতি, রাগ করবেন আপনার কথা বলে, হ্যাঁ, সভাপতি সাহেব থেকে আমি 5000 টাকা নিচ্ছি, দেই নাই, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, কিংবা ওনার বাড়ির সাথে আমার বাড়ি, আমি তরকারির মধ্যে হজের পাতা দেবো, ওনার জমি থেকে চুরি করে নিয়ে আসছি, ওনার কাছে আমি ঋণী কিনা, টাকা আনছি, টাকা দেই নাই, ঋণী কিনা, আমি ওনার গায়ে হাত তুলছিলাম, দুনিয়ার জমিনে আমার লাঠির জোর আছে, চেহারার সৌন্দর্য আছে, আমার অনেক পাওয়ার আছে, পাওয়ার কি আছে, পাওয়ার আছে, অনেক বেড়াগিরি দেখাইছি দুনিয়ার জমিনে, এই যে অপরাধগুলি করছি, এখন কাল হাসরের ময়দানে আল্লাহ বলছে মিনহাজ তুমি জান্নাতি। কথা বুঝেন ভালো করে, আল্লাহ ঘোষণা দিছে, বান্দা রে তুমি জান্নাতে যাও, জান্নাতে যাও, তুমি জান্নাতি, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম। মুরব্বি আগার দেখেছে পাতাল লইয়া, কই যায়, আমি কই জান্নাত, আর আহেন দুনিয়ার যে হজের পাতা, ওই যে হজের পাতা খাইছেন, আমার জমিন থেকে কাঁচা মরিচ পাইন না, ঠিক মতো ফান্তা বাদ দিয়া সবাই সবাই খাইছেন, বুঝা লাইছে, আমার থেকে টাকা আনছেন, দেন নাই, এর বিনিময় আজকে আমি চাই। আল্লাহ বলবেন, বান্দারে কি হইছে, জান্নাতে যাও না কেন? আল্লাহ বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো আটকায় গেছি। আল্লাহ কয়, তো কি হয়েছে? কয়, আল্লাহ দুনিয়ার জমিনে আমি অপরাধ করছি, অপরাধের বিনিময় চাই। আল্লাহ কয়, দিয়া দাও। এবার ফেরেশতারা ওই আমল নামা দিতে থাকবে, আমার থেকে দিতে থাকবে, ওনারা দিতে থাকবে, দিতে দিতে আমল নামা শেষ হয়ে যাবে, আর শুধু থাকবে রমজানের আমল। সুবহানাল্লাহ। কিসের আমল? রমজানের আমল। এমনি করে মানুষ আসবে আর সওয়াব দিতে থাকবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, জানি না আর কোনদিন এই ওয়াজটা শুনছেন কিনা, রমজানের রোজাগুলি থাকবে গো, ওই রমজানের রোজাগুলিতে ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ কইব, ও আমার ফেরেশতারা, এই বান্দার রোজার যত সওয়াব আছে এটার কোনো বিনিময় হবে না, কারণ হলো রোজাটা বান্দায় আমি আল্লাহর জন্য রাখছে রে, আমি আল্লাহ এর বিনিময় আমি আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন দেব। সব আমল শেষ হয়ে গেলে রমজানের রোজার আমল কাউকে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এটা বলবেন, আমার নাম বলার দরকার নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুঝতে পারছেন রোজা কি রাখবো না ছাড়বো, নাকি ওই ডালা দরজা বাড়ি দিয়া খামো?
আরে যারা দুনিয়াতে খাম 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 করে খালি খাওন দেখলে কোনো কথা নাই, জিবরা খালি লড়র বড়র করে আসে না নাই? খানা দেখলে কোনো কথা নাই, হ্যাঁ কোনো কি নাই, কথা নাই। অনেক মানুষ আছে খাবার দেখলে আহারে কোন সময় খাইব, কোন সময় শুরু করবে, ফলাবেন অহনো কিছু বাইরে আড়ে, এই বাইরে ফলাবেন আড়ি না ফলাবেন নি, খালি জিগা স্টার দিব কোন সময়, মানে কি এই তাবারুকটা বিরিয়ানিটা আনবো কোন সময়, এই খবর লয় আছে না নাই? এই কথা করে আছে না নাই? শোনো, কান খাড়া করে শোনো, হাসরের ময়দান হবে। দুনিয়ার 50,000 বছরের সমান কয় বছর? দুনিয়ার 50,000 বছরের সমান যারা দুনিয়াতে শুধু খাবার দেখলে দেরি করে নাই, খালি খাম 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 করছে, যারা খাবার দেখলে তাড়াতাড়ি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমার নবী কয় উম্মতেরা শুনো, শুনে রাখো রে উম্মত, শুনে রাখো, দুনিয়ার জমিনে যারা খাওয়ার জন্য পাগল পাগল হয়ে যাইতা, হাসরের ময়দানে 50,000 বছরের ওই দিবসে তোমাদের এত পরিমাণে খিদার কষ্ট হবে, আহারে আর কোনো কষ্ট না দিলেও চলবে, এত পরিমাণে খিদার কষ্ট তোমরা পাইবা। আল্লাহু আকবার। নিজে খাইবো, বিশেষ করে গরিব মিসকিনদেরকে আমরা খাওয়াবো, খালি নিজে খাইলে হইতো না। দুইজন একসাথে বসছেন, দুইজন কি একসাথে বসছেন, আপনার প্লেটে 4-5 টুকরা বসছে বুঝতো, আরেকবার অক্ষর নাই, আইস দিয়ে একবারে নাই, তো তার রিজিক তার কাছে। আপনি যদি তার আপনার প্লেট থেকে, আপনার তো 5টা টুকরা, কথা কই গেল, আপনার তো 5টা টুকরা পড়ছে আপনার প্লেটে, ওখান থেকে তুইলা যদি 2টা টুকরা তারা দেন, বেশি কইমা যাইব? আপনার তো এরপরও কয়টা আছে, এটাতে বেশি। এই যে আপনি তুইল্লা দিলেন, এই যে আপনি তুইল্লা দিলেন, খুশি হয়েছে কে? এর বরকতে আল্লাহ এত পরিমাণে আপনার দিবে রে, এত পরিমাণে দিবে আপনি যা কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। পরকালে হাসরের ময়দানে খিদা লাগলে কি আরাম লাগে? খিদা লাগলে আরাম লাগে? ও একদিন রোজা থেকে তো মাথা ঠিকতে না, খেজুর খাই আমরা, পানি খাই, পানিটাই দে আগে, মাথা ঠিকতে না, কথা কোন ঠিক কিনা? আর হাসরের ময়দানে 50,000 বছর, দুনিয়ার 50 বছর না, 50,000 বছর দাঁড়ায় থাকবে। আল্লাহ নবী কয় যারা দুনিয়াতে শুধু খাবার দেখলে তাড়াতাড়ি কোন সময় খাইবো, এরকম খাবারের লাগে বেশি অধিক আগ্রহ, আল্লাহ নবী কয় তোমরা অপেক্ষা করো, সেই দিনে তোমাদের এত পরিমাণে খাবারের কষ্ট পাইবা, আর যদি আযাবা নাও দেয়, এটা এত কষ্ট হবে, এটা সহ্য করার মতো না। আল্লাহু আকবার। এই জন্য নিজে না খাইয়া অপরকে খাওয়াইবেন, যেটা খাওয়াইবেন এটাই আপনার থাকবে। নিজে এই শোনেন, পরের জন্য যেটা করলেন, এক কথায় শর্ট কথা আমি আমার জ্ঞান থেকে বলি, পরের জন্য যা করলেন, বুঝেন নাই? আপনি আরেকজনের জন্য যেটা করলেন, উপকারের জন্য, টাকা দিয়ে হোক, বুদ্ধি পরামর্শ দিয়ে হোক, পরের জন্য যা করলেন এটাই আপনি। বুঝাইতে পারছি? হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে পরের জন্য যেটা আপনি করলেন, একবার শর্ট কথা, এটাই আপনি। আপনি মনে করতেছেন আমি তার একটা বুদ্ধি দেখাইলাম, হে ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আমার বুদ্ধি দিয়া, আহারে কামটা করলাম, আফসোস করবেন না, বুদ্ধি দিছেন আপনি, তো সে যে পরিমাণ উপকার পাইছে তার চেয়ে বেশি গুণে উপকার আপনি পরকালে পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য পরের জন্য যা করবেন এইটাই আপনার, আর নিজের জন্য খালি খাইলেন আর মানুষের সম্পদ নষ্ট করলেন আর আপনি দুনিয়ার ব্যাংক ব্যালেন্স করলেন, এগুলি একটাও আপনি না, একটাও কি বুঝেন নাই মনে হয়, একটাও কি আপনার না। বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, পড়ি আমি। আমার চেয়ারম্যান সাহেব, আমার মেম্বার সাহেব, তারপরে আমার ভাইজান বলছে মা বোনদেরকে নিয়ে কুদুর কথা কইতাম নেই, মা বোনদের জন্য জান্নাত পাওয়া খুব সহজ। সর্বশেষ ওয়াজ চাইলেও পারতাম না, প্রতিদিন ওয়াজ করি, 2 ঘন্টার কাছাকাছি মনে হয়ে যেতেছে। খুব মনোযোগ দেন, অন্তরে কানটা লাগায় শুনেন। আল্লাহ নবী দুজানের বাদশা নবী বলেন, ও আমার মা বোনেরা গো, অন্তরের কানটা লাগায় শুনেন, মাইকের আওয়াজ যত দূর যায়, সর্বশেষ ওয়াজটা আপনাদের জন্য, ওনাদের রিকোয়েস্টে আমি করে যাইতেছি। বুঝেন না? মুরব্বি কি থাকে? ও আচ্ছা আচ্ছা, দেখ আমি বেশি ভালো না তো, এত ভালো কোনটা, যত ভালো দেন অত ভালো না। যাক আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আল্লাহ নবী কয় একজন মহিলা যদি 4টা কাজ করে, কয়টা? আরে কথা কয় না, কয়টা? 4টা কাজ যদি দুনিয়াতে করে গো, ওই মহিলার জন্য আল্লাহ তৈরি জান্নাত রেডি। সুবহানাল্লাহ। কত সহজ, পুরুষ মানুষের জান্নাত পাওয়াটা কঠিন।
বেশি কঠিন। আপনি আবাদতের পাশাপাশি আপনার পরিবার কেমনে চালাইছেন, উপার্জন কেমনে করছেন এনো শেষ না, এটি আবার কেমনে ব্যয় করছেন, আরে বুঝে না। আপনার ছেলেটার কেমনে কোন পথে চালাইছেন, আপনি রাস্তাঘাটে মানুষের উপকার করছেন, কত কিছু আপনার হিসাবে আসবে। কিন্তু মা বোনদের বেলা আল্লাহর নবী কয়, ও মা মা গো, অন্তরের কানটা লাগায় ওয়াজটা শোনেন। আল্লাহর নবী কয়, 4টা কাজ যদি আমার ওই নারীরা যদি 4টা কাজ সুন্দরভাবে করতে পারে, তাহলে সে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত বানাইছে, ওই জান্নাতের যে কোনো জান্নাত দিয়ে তারা, জান্নাতের দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজের হেফাজত। সুবহানাল্লাহ। আমি ওয়াজ করাম আর আপনারা কবেন সুবহানাল্লাহ, ঠিক আছে? পারবেন নি? ওয়াজ তো শেষ। 1 নম্বরে নবীজি বললেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, সে নারী জান্নাতি। 2 নম্বরে আমার নবী কই, যে নারী রমজান মাসের রোজাগুলি পালন করে, সে জান্নাতি। 3 নম্বরে আমার নবী কই, যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করে, সে নারী জান্নাতি। এরপর আমার নবী কয়, যে এই ক্যাডারেটা এ তার দইরা না ওয়াজ তুই কর, তোর গলা তো বড় করে ইরে। আমার ভাই আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। 4 নম্বরে আমার নবী কই, যে নারী তার স্বামীর আনুগত্য করে, স্বামীর সন্তুষ্ট রাখতে পারছে, স্বামীর খেদমত পরিপূর্ণ করতে পারে, ওই নারী হলো জান্নাতি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সেটা মনে মনে কোন হুজুর 4টা তো সহজ, গুলমাল তো 4টার মধ্যে, এ কথা কয় না, গুলমাল তো 4টার মধ্যে লাগা রইছে। আহারে, নারীদের জন্য 4টা পথ সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়া দেখবেন তারা ঠিক নিয়ে পড়ান লাগে। কথা কোন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, যদি আপনি বিবিরে ডাইকে কোন আদর করে, ভালোবাসা মহব্বত করে কোন, যাও তুমি নামাজ পড়বি, আমার ঢাকাটাই করো, দেখতে আছে না? এরকম আসেনি। এরপরে রমজানের রোজাগুলি অনেক মা বোন, অনেক পুরুষ থেকে আরো বেশি আমলি হয়। শুধু রমজানের রোজা না, নফল যত রোজা আছে এরিও ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আর আমরা আছে না নাই, এইটার মায়ায় ফরজ রোজারি রাখতে বড় কষ্ট। কথা কোন ঠিক কিনা?